ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أسجد لمن خلقت طينا وقال الله تعالى إلى آية أخرى قال ما منعك ألا تسجد إذا أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين وقال الله تعالى إلى آية أخرى فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستهل صارخا من مس الشياطين غير مريم وابنها رواه البخاري وعن أبي قتادة رضي الله عنه قال الرؤيا الصالحة من الله والحلم من الشيطان فإذا حلم أحدكم حلما يخافه فليسبق عن يساره وليتعوذ بالله من شرها فإنها لا تضره رواه البخاري إلى آخر الحديث আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী মুহাম্মদ নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে কালামাবাগ থেকে বেশ কয়েকটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসগুলোকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় শয়তানের চক্রান্ত মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম শয়তানের চক্রান্ত
এটা দুনিয়া থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে কোথা থেকে? জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে চক্রান্ত করে তাদেরকে জান্নাত থেকে বের করেছে। তাহলে শয়তানের চক্রান্ত শুরু হয়েছে কোত্থেকে? জান্নাত থেকে, পৃথিবী থেকে নয়, অর্থাৎ আকাশ থেকে শুরু হয়েছে। তো এই ব্যাপারে বনি ইসরাইলের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, উসজুদ লিআদম, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আদমকে কি করো? সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, তুমি আদমকে কি করো? সিজদা করো, ফেরেশতাদেরকে বললেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, এই আদেশ শোনার পর সকল ফেরেশতারা কি করলো? আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। করলো না কে? ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসটাকে, ইবলিস হলো শয়তান। এই শয়তান ব্যতীত সকলেই কি করলো? আদম আলাইহিস সালামকে সিজদা করলো, মানে কি আল্লাহর হুকুম মানলো। আসলেও বিষয়টা হলো এমন যে আল্লাহ তাআলা দেখতে চাইলেন যে আনুগত্য কি, এবং আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপর আদম আলাইহিস সালামকে কি করলেন? প্রাধান্য দিলেন। প্রাধান্য দিলেন কিভাবে? যে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করানোর মাধ্যমে। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সকলেই সিজদা করলো, তবে করলো না কে? ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। তখন আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলতেছেন, আচ্ছা, শয়তান বলতেছে, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। শয়তান বলতেছে, যুক্তি দাঁড় করাইতেছে। শয়তান যে সিজদা করলো না, ইবলিস যে সিজদা করলো না, এখন কেন সিজদা করলো না এটা শয়তান বলতেছে। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি তাকে সিজদা করব? ক্বালা আসজুদু, আপনি তাকে সিজদা করার জন্য বলতেছেন, লিমান খালাকতা তিনা, যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করছেন। এ কথা কে বললো? ইবলিস বললো। ইবলিস কি করলো না? সিজদা করলো না। আল্লাহ তাআলা সূরা আরাফের 12 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা শয়তানকে এরপর জিজ্ঞাসা করছেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। আগের আয়াতে তো মোটামুটি বলেই দিয়েছেন যে আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করছেন, আমি তাকে সিজদা করব। আরো বিশদভাবে এই আয়াতে আসছে। আল্লাহ তাআলা যখন শয়তানকে বলল, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি যে তোমাকে আদেশ করলাম আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, কোন জিনিসটা তোমাকে বাধা দিল? এই সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তখন শয়তান আরো যুক্তি খাড়া করে বলছেন, দাঁড় করিয়ে বলছেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। আর চাইতে? আদমের চাইতে উত্তম। শয়তান বলতেছে, ইবলিস বলতেছে যে আমি আদমের চাইতে উত্তম। খলাকতাহু মিন নারি, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে, আর তারে বানাইছেন হলো পচা কাদামাটি থেকে। এই জন্য আমি তার সিজদা করবো না, আমি তার চাইতে উত্তম, তাকে এই জন্য কি করবো না? সিজদা করবো। আল্লাহর প্রশ্নের উত্তর দিচ্ছেন কি বলে? যে আমি কি করলাম? আপনি তো আমাকে যাকে সিজদা করার কথা বলতেছেন তার চাইতে হইলাম আমি উত্তম। খলাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ও খলাকতাহু মিন তিন, আর আপনি তাকে পচা কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, আমি তাকে সিজদা করব না। এখান থেকে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা করলেন এবং তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তারপর এই ইবলিস যখন আদমের কারণে জান্নাত থেকে বের হলেন, তখন এই ইবলিস আদম আলাইহিস সালামের পিছনে লেগে গেলেন। এই ঘটনা আপনারা জানেন। আদম আলাইহিস সালামকে যখন ফুসলিয়ে কিছু করতে না পারলো, তখন হাওয়া আলাইহিস সালাম, মহিলা মানুষ, একটু নরম মেজাজের মানুষ, তাকে গিয়ে কুমন্ত্রণা দিতে থাকলো। এক পর্যায়ে ওই নিষিদ্ধ যে একটা গাছ, আল্লাহ তাআলা বলছেন যে এই গাছের নিকটেও যায়ও না, এই গাছে তো যায়ও না, নিকটেও যায়ও না। আল্লাহ তাআলা শুধু দেখতে চাইছেন যে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানেন কিনা। বিষয়টা হলো এমন, সেই গাছের নিকটেও যায়ও না, ফল তো খাওয়া পরের কথা, কিন্তু শয়তানের কুমন্ত্রণায়, হাওয়া আলাইহিস সালামের সহযোগিতায় এক পর্যায়ে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললো, এবং সাথে সাথেই জান্নাতের পোশাক শরীর থেকে খসে পড়লো।
হাদিসে আছে এইভাবে, আয়াতের ব্যাখ্যাটা এইভাবে আসছে যে পরবর্তীতে জান্নাতে যে গাছগাছালি আছে সেই গাছগাছালির পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢাকার জন্য চেষ্টা করেছে। আচ্ছা যাই হোক, সেদিকে যাব না। তো শয়তানও কি অভিশপ্ত হলো? কাকে সেজদা না করার কারণে? আল্লাহর হুকুম মেনে আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে। তাহলে শয়তান কি হলো? ইবলিশ হিসেবে পরিগণিত হলো এবং অভিশপ্ত হলো। তারপর অভিশপ্ত হওয়ার পর এই শয়তানের বক্তব্য দেখেন, সূরা আরাফ 16 এবং 17 নম্বর আয়াতে শয়তানের কথাগুলো আল্লাহ তাআলা নকল করে বলছেন। শয়তান বলতেছে, ক্বালা ফাবিমা গায়তানি লা ক্বাদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলছে, ক্বালা ফাবিমা গায়তানি লা ক্বাদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি প্রত্যেক সরল সঠিক পথের মাথায় বসে থাকবো আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য। শয়তান ওয়াদা করতেছে। শয়তানের ওয়াদা কি? যে আমি প্রতিটা ভালো রাস্তার মাথায় বসে থাকবো, উৎপেতে বসে থাকবো। কোরআনের এই তরজমায় শুধু উৎপেতে বসে থাকবো। ওই দেখবেন ইঁদুর ধরার জন্য বিড়াল কিভাবে উৎপেতে বসে থাকে না, এই উৎপেতে মানে এটা হলো এরকম যে শয়তান উৎপেতে বসে থাকবে প্রতিটা ভালো রাস্তার মাথায়। কেন? আদম সন্তানকে পদস্খলন করানোর জন্য, ওই সঠিক রাস্তা থেকে সরাই ফেলার জন্য। তারপর বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলছে আমি আদম সন্তানের সামনে দিক দিয়ে আসবো। কোন দিক দিয়ে আসবে? সামনের দিক দিয়ে আসবে। সামনের দিক দিয়ে বাধা দিবে, সেখানে সে ভালো কাজ করতে দিবে না। ওয়া মিন খালফিহিম, আমি তাদের পিছন দিক দিয়ে আসবো। পিছন দিক দিয়েও ভালো কাজ করার সুযোগ দিবে না, অর্থাৎ শয়তান আক্রমণ করবে পিছন দিক দিয়েও। তারপর বলছেন ওয়া আন আইমানিহিম, আমি তার ডান দিক দিয়ে আসবো। শয়তান বলতেছে কি? যে প্রত্যেকটা ভালো পথের রাস্তার মাথায় তো উৎপেতে বসে থাকবোই, আমি আদম সন্তানের সামান দিক দিয়ে আসবো, সামনের দিক দিয়ে আসবো, পিছন দিক দিয়ে আসবো। তারপর বলছেন ওয়া আন আইমানিহিম, আমি তার ডান দিক দিয়ে আসবো। ওয়া আন শামাইলিহিম, আমি তাদের বাম দিক দিয়ে আসবো। অর্থাৎ চতুর সাইড দিয়ে আমি তাকে আক্রমণ করব, কোনো ভালো কাজ তাকে আমি করতে দিব না। এবং বলছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহকে বলছেন আল্লাহ আপনি তাদের অধিকাংশকেই শুকুর গুজারি হিসেবে পাবেন না। বাস্তবতা তাই। ফজর নামাজে 5 জন মুসল্লি, ফজর নামাজে কয়জন মুসল্লি? 5 জন মুসল্লি। তাহলে অধিকাংশ কি শুকুর আদায়কারী না অধিকাংশ না শুকুর আদায়কারী? না শুকুর আদায়কারী, তাই না? শয়তান যে বলছে যে আমি আদম সন্তানের সামান দিক দিয়ে আসবো, পিছন দিক দিয়ে আসবো, ডান দিয়ে আসবো, বাম দিয়ে আসবো, অধিকাংশ মানুষকে আপনি না শুকুর বান্দা হিসেবে পাবেন। বাস্তবতা তাই। শয়তান কি এই জায়গায় কি শয়তান বিজয়ী? শয়তান কি বিজয়ী? জুমার খুতবা শুরু হয়ে গেছে, মানুষ 15 জন হবেন না। তাহলে এখনো শয়তান কি বিজয়ী? শয়তান কি এখনো বিজয়ী? এখন পর্যন্ত শয়তান বিজয়ী। আসবে কখন? শেষ দিক দিয়ে আসবে। যাদের আলোচনা বেশি শোনার দরকার তারাই আছে সবার শেষে মসজিদে। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা তো আল্লাহর রহমতে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং আগে আসে, যে জায়গা তাড়াতাড়ি যাই, ইমাম সাহেবের খুতবাগুলো শোনা প্রয়োজন। কিন্তু যাদের আসলে বেশি শোনা প্রয়োজন তারা আসে শেষে। এখন কিন্তু তেমন কাজকর্মও নাই, আমি যতটুকু জানি তেমন কাজও নাই। তারপরে মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে কি আর বলবো, যতই কাজ থাক নামাজকে ফাঁকি দিয়ে কি কাজ করা চলবে? আচ্ছা যাই হোক, সেদিকে যাচ্ছি না। তাহলে শয়তান আল্লাহকে বললেন যে আমি আদম সন্তানদের সামান দিক দিয়ে আসবো, পিছন দিক দিয়ে আসবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো। তাহলে বাকি রইল কোথায় বলেন তো? উপরের দিক। আল্লাহ তাআলার রহমতের জন্য আল্লাহ তাআলা কি করলেন? উপর দিক খালি রাখলেন। শয়তানকে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা এইভাবে আসছে যে তুমি চতুর সাইড ঘেরাও করছো ঠিক আছে, কিন্তু উপরের সাইড কি আছে? খালি আছে। আমি আমার বান্দার রহমত বর্ষণ করবো উপর দিক দিয়ে এবং তার তওবাও কবুল করবো উপর দিক দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে রহমত বর্ষণ, কিন্তু শয়তান কিন্তু আমাদের পিছনে লাগানো। এই জন্য ভালো কাজ আমাদের দ্বারা খুব কমই হয়। আর ভালো কাজ করতে গেলে শয়তান তো কুমন্ত্রণা দেয়। মানুষরূপী কিছু শয়তান আছে, তারাও কি করে? কুমন্ত্রণা দেয়। আচ্ছা যাই হোক, তাহলে এই আয়াতগুলো থেকে মোটামুটি বুঝতে পারলাম যে শয়তান ওয়াদাবদ্ধ কোন হিসেবে? যে আমি আদম সন্তানকে যেভাবে হোক পদস্খলন ঘটাবো, তার চক্রান্ত থাকবেই। যেভাবে হোক সে সর্বোপরি চেষ্টা করবে
একজন আদম সন্তানকে কিভাবে জাহান্নামী করা যায়, তাকে জান্নাতের পথে যেতে দেওয়া যাবে না। সালাত আদায় করলে, হালাল খেলে, ভালো পথে চললে, মানুষের সাথে ভালো আচরণ করলে তাহলে তো সে জান্নাতি হয়ে যাবে। অর্থাৎ এর উল্টা কি, যে কাজগুলো করলে সে জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামের পথের পথিক হবে, সেই কাজগুলো শয়তান বেশি বেশি করায়। বাস্তবতা তাই। তাহলে এই জায়গায় শয়তান কি সফল। এবার আসেন আমরা জানি যে শয়তান কি কি কুমন্ত্রণা দেয় আপনাকে আমাকে, শয়তান কি কি চক্রান্ত করে আপনার আমার বিরুদ্ধে। মোটামুটি আমরা কোরআন এবং হাদিসের আলোকে চক্রান্তগুলো জানবো। 1 নম্বর চক্রান্ত, ভূমিষ্ঠ হওয়া সন্তানকে আঘাত করে। যখন একজন আদম সন্তান, সেটা হিন্দু মুসলিম যাই হোক, আদম সন্তান যখন পৃথিবীতে আসে তখন প্রথমেই শয়তান ওই বাচ্চাকে আঘাত করে। দলিল হিসেবে বুখারীর 4548 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইউমাসসিহু শাইতান। যখন আদম সন্তানের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আদমের সন্তান কি হয়, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ইল্লা ইউমাসসিহু শাইতান, তখন শয়তান তাকে স্পর্শ করে, খোঁচা দেয়। হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখান, যখন তাকে খোঁচা দেয়, আঘাত করে, ওই আঘাত পেয়ে ওই শিশু সন্তান সারিখান, চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকে। বাচ্চা কান্নাকাটি করে না, হওয়ার পর চিৎকার দিয়ে কান্নাকাটি কেন করে? হাদিস বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান তাকে আঘাত করে, শয়তান তাকে কি করে, খোঁচা দেয়। এজন্য ওই শিশু বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর ওভাবে কান্নাকাটি করে। মিম্মাস শায়াতিন গায়রা মারিয়াম ওয়া ইবনাহা, তবে এই শয়তানের খোঁচা থেকে শুধু 2 জন মানুষ মুক্ত ছিল, একজনকে মারিয়াম আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। এই 2 জনকে শয়তান খোঁচা দিতে পারে না। বিষয়টা কি বুঝতে পারছেন? এছাড়া পৃথিবীতে যত আদম সন্তান এসেছে সকলকে শয়তান কি করছে, খোঁচা দিছে। এজন্য সন্তান কি করে, ওই যে হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর একটু আওয়াজ করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এগুলো আপনারা দেখেন, জানেন। তাহলে 2 জন মানুষ, এই শয়তান 2 জন মানুষকে শয়তান স্পর্শ করতে পারে নাই, একজন মারিয়াম আলাইহিস সালাম আর একজন হলো মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। এই 2 জনকে শয়তান স্পর্শ করতে পারে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এরপরে বলতেছেন, আমরা যদি এই শয়তানের স্পর্শ থেকে বাঁচাতে চাই সন্তানকে, তাহলে একটা আমল আছে। সূরা আল ইমরানের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্নী উঈযুহা বিকা। তাহলে সে যেন পাঠ করে, যদি এই শয়তানের স্পর্শ থেকে যদি বাঁচতে চায় তাহলে এই আয়াতটা যেন পাঠ করে, কি, ওয়া ইন্নী উঈযুহা, আমি আশ্রয় চাচ্ছি তা থেকে, বিকা, তা থেকে, ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, শয়তানের যে কুমন্ত্রণা আছে, স্পর্শ আছে, তা থেকে কি চাচ্ছি, আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। এটা বেশি বেশি কি করা, পাঠ করা। তাহলে শয়তান ওই ছোট বাচ্চাকে স্পর্শ করবে না। যে বাচ্চাগুলো সবচেয়ে বেশি কান্নাকাটি করে, খেয়াল করবেন, এগুলোর সাথে শয়তানের একটা বসবাস আছে। শয়তান বেশি কি করে, দুষ্টুমি করে। আবার দেখবেন হঠাৎ করে বাচ্চা এমনিতে হাসতেছে, তখন বুঝতে হবে যে কিছু ফেরেশতা আছে, ছোট বাচ্চা যারা তাদের সাথে খেলাধুলা করে, তাদের সাথে কি করে, খেলাধুলা করে। আবার যখন বেশি কান্নাকাটি করে তখন বুঝতে হবে যে শয়তান তাকে কি করে, স্পর্শ করে। এটাতে বাঁচার জন্য আবার অনেকে তাবিজ কবজ ব্যবহার করে। না, তাবিজের তো প্রয়োজন নেই। আমার ছেলের, আলহামদুলিল্লাহ, আমার ছেলের তো বয়স 2 বছর হয়ে গেছে, তাবিজ কবজ, তারপরে তাগা, তারপরে রশি মশি কি লাগায়, কিছুই তো লাগলো না, নজর ফুটাও লাগলো না, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কিছুই লাগলো না। আপনার সন্তানের এগুলো লাগে কেন? তার মানে আপনার ইমানের ঘাটতি আছে, আপনার বিশ্বাস তাবিজের উপর, আপনার বিশ্বাস ওই সুতার গিরার উপর। এই জন্য আপনার সন্তান, আপনি যে সূরা ইখলাস পড়ে, সূরা 4 কুল করে ফুঁক দেন, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, এতে কাজ হয় না, কারণ আপনার বিশ্বাস তো তাবিজের উপর, যে তাবিজ না দিলে ভালো হবো না। এই জন্যই আপনার ওই রুকিয়া কাজ করে না। কোরআন দিয়ে যে জার ফুক করছেন, এটা কাজ করে না। ওই আমার ছেলের তো কিছুই করতে হলো না। তো এরকম আলেম ওলামাদের ছেলের তাবিজ কবজ লাগে না। আবার এক শ্রেণীর আলেম ওলামারা তো তাবিজ দেয় তাদের সন্তানদের গলায় থাকেও, তাদের বিশ্বাস তাবিজের উপর। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে 1 নম্বর শয়তানের কুমন্ত্রণা দেখেন, শয়তান কিন্তু আপনার আমার পিছনে কখন থেকে লাগছে, যখন আপনি আমি দুনিয়াতে আসছি তখন থেকে। বিষয়টা কি বুঝতে পারছেন? শয়তান আপনার আমার পিছনে কিন্তু লাগলো কখন, আপনি আমি প্রথম যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি
তখন থেকে আপনার আমার পেছনে শয়তান লাগা। 2 নাম্বার চক্রান্ত, 2 নাম্বার কুমন্ত্রণা দেওয়া, মনের ভিতরে কি দেওয়া? কুমন্ত্রণা দেওয়া। শয়তানের 2 নম্বর কাজ হলো এটা কি? মনের ভিতরে কি করা? কুমন্ত্রণা দেওয়া। সূরা মুজাদালার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ। এক শ্রেণীর মানুষ দেখবেন কানা ঘোষা করে। আয়াতে ডাইরেক্ট এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন, সরাসরি এইভাবে বলতেছেন, কানা ঘোষা তো শয়তানের কাজ। কার কাজ? ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, কানা ঘোষা করা হলো শয়তানের কাজ। এক শ্রেণীর মানুষ দেখবেন আরেকজনকে নিয়ে আরেকজনের সাথে কানা ঘোষা করে, কথা বলে, অমুক লোক এমন, অমুক লোক এমন, এমন এমন করে তো করে ইমাম সাহেবকে বলে, হ্যাঁ ইমাম সাহেব বললাম চাষটলে বসে আর কোনো কাজ নাই, 2-4টা চাষটল আমাদের এলাকায় আছে, আরেকজনের ব্যাপারে যত মানে গীবত আছে ওইখানে বসে বসে করে তো করে ইমাম সাহেবকে সহ নিয়া করে। ইমাম সাহেব এই করতেছে, ইমাম সাহেব বেতন এত বাড়ান যাবো না, ইমাম সাহেব তারা বেতন কমাই ধরুন লাগবো, 100 করে দিব, 50 করে দিব, এগুলা যত আলোচনা আছে ওই চাষটলে বসে বসে করে, আর কোনো কাজ নাই, কাজই এগুলা। বিষয়টা কি বুঝতে পারছেন? এই কিছু কিছু মানুষের কাজ এগুলা, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, এই কানা ঘোষা করা হলো শয়তানের কাজ। এরা মানুষ দেখা যায় কিন্তু মূলত এরা কি? শয়তান, ইবলিশ। কেন করে তারা এই কানা ঘোষা কেন করে? যা মুমিনদের দুঃখ দেওয়ার জন্য করা হয়। মূল বাস্তবতা কিন্তু তাই। যখন আপনি আপনার ব্যাপারে মানুষের কাছে কানাঘোষা করছে, এটা শুনতে পারেন, আপনার ব্যাপারে বলছে যে অমুক এই এই, মূলত আপনি অপরাধী না, তারপর আপনার নামে এমনিতেই আপনার দোষ মানুষের কাছে বলে বেড়াচ্ছে, যখন আপনার কানে এই কথাগুলো আসে আপনি কিন্তু অন্তরে ব্যথা পান। স্বাভাবিক ব্যাপার, মানুষ হিসেবে খারাপ লাগে, হ্যাঁ আমার নামে এগুলো বললো, আমি তো আসলে এগুলো করি নাই। কথার কথা আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব একটা অন্যায় করে নাই, তারপরে আমরা বললাম, তাহলে শুনলে তার কি খারাপ লাগবে না? আপনি একজন মানুষ, আপনার ব্যাপারে যে একটা কথা বললো, কানাঘোষা করলো, একজনের সাথে আরেকজন বললো, কিন্তু এক পর্যায়ে আপনার কানে আসলো, আপনার কি খারাপ লাগবে না? মানুষ হিসেবে আমাদের কি লাগে? খারাপ লাগে। কিন্তু আল্লাহ এটা বলে দিচ্ছেন যে লিয়াহযুনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কানাঘোষা তারা করে থাকে। মূলত তারা মসজিদেও আসে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, বাস্তবতা মিলাই দেখে না আয়াতের সাথে। কেন তারা কানাঘোষা করে? যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে তেমন কোনো খারাপ আচরণ, মানুষের সাথে খারাপ আচরণ করে না, ভালোভাবে মানুষের সাথে চলাফেরা করে, এমনিতেই বসে বসে কানাঘোষা করে। কেন? ওই যে মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, তারা যতই কানাঘোষা করুক, আল্লাহ তাআলা যদি না চান, তাহলে আল্লাহ তাআলার চাওয়ার বাহিরে তার সামান্যতম ক্ষতিও করতে পারবে না। কি পারে? মূলত কি পারে? যে কানাঘোষা করে কইরা কোনো ক্ষতি করতে পারে? হয় কিছু ক্ষতি, আরো দেখা যায় কি উল্টো আরো কি হয়, ভালো হয়। আর একজন আপনার বিরুদ্ধে বলে 10 জন আপনার পক্ষে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো এক বিন্দু ক্ষতিও করতে পারবে না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত হলো আল্লাহর উপর ভরসা করা। তাই তো এই যে এত কথা বলেন, তারপরেও কেন রাগ করি না, বুঝেন না? আর আল্লাহ তো ভরসা করতে বলছেন তার উপর, আর মুমিনদের কর্তব্য তো এটাই। যারা প্রকৃত মুমিন, মানুষ যে যাই বলুক, ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। তো এই যে কুমন্ত্রণা, মনের ভিতরে কি দেওয়া? কুমন্ত্রণা দেওয়া। কুমন্ত্রণা দেওয়া এটা কাদের কাজ? মানুষরূপী কিছু শয়তানের কাজ। মানে শয়তান তাদেরকে দিয়ে করায়। তাহলে তাদের উস্তাদ কে? শয়তান হলো তাদের উস্তাদ, উপদেষ্টা। উপদেষ্টা মন্ডলীর প্রধান সদস্য কারা? শয়তান। তারপর আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 3292 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকি, অনেক রকম স্বপ্ন কিন্তু আমরা দেখি, তাই না? অনেক রকম স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্নগুলো কোত্থেকে আসে? এই হাদিস তার প্রমাণ, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়াস সালিহাতু মিনাল্লাহ ওয়াল হালুমা মিনাশ শাইতান। আর রুইয়াস সালিহা মানে ভালো স্বপ্ন। আমরা যে ভালো স্বপ্নগুলো দেখি, দেখি হঠাৎ করে আপনার ধরেন আত্মীয় স্বজন কেউ মারা গেছে,
সে ভালো ফলমূল খাচ্ছে, ভালো খাবার খাচ্ছে, একটু হাসতেছে, আপনার সাথে ভালো গল্প করলো। এরকম অনেক স্বপ্ন কিন্তু আমরা অনেক সময় দেখি, বা অনেক ভালো স্বপ্ন দেখি যে আপনার ছেলের চাকরি হয়েছে, নিজের একটা ভালো উন্নত ভালো একটা ধরেন নতুন জমি কিনেছেন, গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, বাড়ি করতেছেন, এগুলো ভালো স্বপ্ন। এগুলো কি ভালো স্বপ্ন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, এই ভালো স্বপ্নগুলো আল্লাহর কাছ থেকে আসে। কার কাছ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আর বলছেন আল হালুমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। খারাপ স্বপ্ন কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ আমরা যে ভালো স্বপ্নগুলো দেখি, সেই ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে। ফাইদা হালামা আহাদুকুম হুলুমান ইয়াখাফুহু ফাল ইয়াবসাক আইয়াসারিহি, যখন ফাইদা হালামা আহাদুকুম, তোমাদের কেউ কি করে এরকম খারাপ স্বপ্ন দেখে, ইয়াখাফুহু ফাল ইয়াবসাক আন ইয়াসারিহি, তখন সে যেন কি করে তার বাম দিকে থুতু নিক্ষেপ করে। কি করে? যখন এরকম খারাপ স্বপ্ন আমি ঘুমের মাঝে দেখলাম, দেখার পর ঘুম থেকে কিন্তু অনেক সময় আমরা কি করি আটকে উঠি, লাফ দিয়ে উঠে বসে পড়ি। এরকম হয় অনেক সময়। হঠাৎ করে এমন হইতেছে যে 4 তলা বিল্ডিং এর উপরে উঠছি, ছাদ থেকে ধম্মত করে পড়ে গেছি, এরকম হয় না? ঠাস করে পড়ে গেছি, এরকম হয় কিন্তু। তখন আমি কি করি? ঠাস করে উঠে বসে পড়ি। এরকম হয় কিন্তু, বাস্তবতা আমার সাথে হয়েছে এরকম, এই জন্য আমি বলতে পারতেছি এরকম হয়। হঠাৎ করে দেখতেছেন সাপে আপনাকে দৌড়াচ্ছে। কি করছে? সাপে দৌড়াচ্ছে। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে প্রথম করণীয় হলো বাম দিকে থুতু নিক্ষেপ করা। কোন দিকে? বাম দিকে থুতু নিক্ষেপ করা। ওয়ালিয়াতাআওয়াজ বিল্লাহি মিন শাররিহা ফাইন্নাহু লা তাদুররুহু, এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। ওই যে খারাপ স্বপ্নটা যে দেখলেন, ওই খারাপ স্বপ্ন থেকে, ওই খারাপ স্বপ্নের যে ক্ষতিটা আছে, ওই ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে কি করবেন? পানা চাইবেন, মুক্তি চাইবেন, যে আল্লাহ আমি যে অশুভ স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন থেকে আমাকে কি করো? মুক্তি দাও। আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিবেন। তাহলে এই যে অন্তরের ভিতরে কি দেওয়া? কুমন্ত্রণা দেওয়া। এই কুমন্ত্রণাগুলো, যে খারাপ যে কুমন্ত্রণাগুলো আছে, এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। আর ভালো স্বপ্নগুলো যেগুলো আছে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকটা বিষয় মনে রাখবেন, স্বপ্নের বিষয়গুলা একান্ত আপন কেউ না হলে তাদের সাথে না বলাটাই, মানুষের সাথে না বলাটাই ভালো। অনেকে দেখবেন যে খারাপ স্বপ্ন দেখছে, মানুষের সাথে বলে বেড়ায় আমি এই দেখেছি সেই দেখেছি। এটা নিষেধ, এগুলো বলা যাবে না। একান্ত যদি আপনার ঘনিষ্ঠ কেউ না হয়, তাকে বলবেন না। ওকে বলতে পারেন, এছাড়া আর কাউকে বলবেন না। আচ্ছা, তারপর 3 নাম্বার যেই কাজ শয়তান আপনার আমার বিরুদ্ধে করে থাকে, চক্রান্ত করে থাকে, সেটা হলো সালাতের কষ্ট দেওয়া। সালাতে দাঁড়ালে কষ্ট দেওয়া এবং সালাত থেকে বিরত রাখা। অর্থাৎ নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া এবং নামাজ থেকে কিভাবে বিরত রাখতে পারে বান্দাকে, এই চেষ্টায় লিপ্ত থাকে। মুসলিমের 91 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বারা ইবনু আদম আশ-সাজদা, আদম সন্তান যখন, কোরআনের কিছু আয়াত আছে সাজদার আয়াত, এরকম সাজদা আছে 15টি। কয়টি? 15টি সাজদার আয়াত আছে। যেই সাজদার আয়াতগুলো তেলাওয়াত করলে সাজদা করতে হয়। কি করতে হয়? সাজদা করতে হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বারা, যখন ইবনা আদম, আদম সন্তান যখন পাঠ করে আস-সাজদাতা, সাজদার আয়াত, আদম সন্তান যখন কি করে? সাজদার আয়াত পাঠ করে, ফাসাজাদা, অতঃপর পাঠ করার পর সাজদা করে। সাজদার আয়াত পাঠ করার পর কিন্তু যে শুনে বা যে তেলাওয়াত করে, উভয়কেই সাজদা দিতে হয়। তো সাজদা দেয়, সাজদা দেবে। ইতাজালাশ শাইতান ইয়াবকি ইয়াকুলু ইয়া ওয়াইলাতি আমরা ইবনে আদম বিসসুজুদি, আর এটা দেখে শয়তান কি করে? কান্নাকাটি করতে থাকে। ওই যে সাজদা দিল আদম সন্তান, কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি করে সে অন্য একটা রাস্তা দিয়ে চলে যায়। আমরা ইবনে আদম বিসসুজুদি ফাসাদা ফালাহুল জান্নাহ, যখন সে ওই সাজদাটা দিল, এতে করে আদম সন্তান কি হয়ে গেল? জান্নাতি হয়ে গেল। উমিরতু বিসসুজুদি ফাআবাইনা ফালিন্নার, আর যে ব্যক্তি আল্লাহকে সিজদা করলো না, সালাত আদায় করলো না, সে তার গন্তব্যস্থল জাহান্নামে করে নিল। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমরা সিজদা করি তখন শয়তান ব্যথিত হয়। শুধু ব্যথিতই হয় না, শয়তান এই সিজদা করা দেখে, আপনার আমার সিজদা দেখে কান্নাকাটি করে। কি করে? কান্নাকাটি করে। কি চিন্তা করে?
যে এ তো জান্নাতি হয়ে গেল। ওই যে প্রথম বলেছিলাম শয়তান ওয়াদা করেছে যে আমি আদম সন্তানের সামনের দিক দিয়ে আসবো, পিছন দিক দিয়ে আসবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, চতুর সাইড দিয়ে আমি তাকে আক্রমণ করব। প্রতিটি ভালো রাস্তার সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথের মাথায় উত পেতে বসে থাকবো। তো এত কিছু করার পরও শয়তান আদম সন্তানের সাথে পাইলো না। যখন সে সালাতে দাঁড়িয়ে সেজদা করে ফেললো, তখন শয়তান এটা দেখে হতাশ হয়ে কি করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো যে আমি তো আদম সন্তানের সাথে কি করলাম না, পেরে উঠলাম না। আর যদি আমরা এই সেজদা করি তাহলে আমাদেরকে জান্নাতি বলা হয়েছে। আর যদি আমরা প্রত্যাখ্যান করি, আদেশ না মানি, আল্লাহর হুকুম মেনে সেজদা না করি, সালাত আদায় না করি, তাহলে আমরা আপনার আমার জান্নাতকে কোথায় বানিয়ে নিলাম? কোথায় বানিয়ে নিলাম? জাহান্নামে বানিয়ে নিলাম। শয়তান আপনাকে আমাকে কিভাবে কষ্ট দেয় এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায়। শয়তান কি করে? চায়, মানে শয়তানের ইচ্ছা কি? ইচ্ছা আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করতে। দেখেন এটা কার ইচ্ছা? আপনি আমি যে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে, এটা কে চাচ্ছে? শয়তান। কে চাচ্ছে? শয়তান চায় এটা আপনার আমার সাথে কি হোক, শত্রুতা হোক। এবং শয়তান এই জায়গায় অসফল। শয়তান কি এই জায়গাতেও সফল। আপনি আমাকে দেখতে পারেন না, আমি আপনাকে দেখতে পারি না, এই যে একটা অবস্থা। কাগজ লাগানো, একদিন বলছি আপনাদের, যেটা আমাদের কাগজ লাগানো, ওটা ফ্যানের সুইচ। ফ্যানের সুইচ দিবার যা সকলে মনোযোগ নষ্ট করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, তোমাদের মাঝে শত্রুতা তৈরি করতে। কিসের মাধ্যমে? খামরুন ওয়াল মাইসিরুন। খামর হলো কি? মদ, আর মাইসির মানে হলো জুয়া। এই দুইটা জিনিস দিয়ে তোমাদের পরস্পরের মাঝে ঝগড়া লাগাই দিতে চায়, তোমাদের মাঝে শত্রুতা তৈরি করতে চায়। শয়তান কি এখানেও সফল। দুইটা জিনিস কি কি? মদ এবং জুয়া। মদ এবং কি? জুয়া। বাস্তবতা তাই। স্বামী স্ত্রীর মাঝে বনিবনা নাই, ছেলের সাথে বাবার সম্পর্ক ভালো না, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ভালো না। আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের মাঝে সম্পর্ক এত খারাপ কেন? প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না, খারাপ কেন? ওই যে হয়তো মদ না হলে জুয়া, দুইটার একটা। জুয়া খেলা যখন টাকা পয়সা সব দিয়া ফেলা দিয়ে আসে, অন্য যখন নিয়ে যায় খেলাইয়া, তখন বাড়িতে আসা সেই রাগ জানে স্ত্রীর উপরে। তখন কি হয়? স্বামী স্ত্রীর মাঝে ফাটল তৈরি হয়। বাস্তবতা বলতেছি। তাহলে শয়তান চায় এটা করতে, এবং শয়তান কি এখানে সফল। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান আরো চায় আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে গাফেল করে ফেলতে। ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে বিরত রাখতে। বাস্তবতা তাই। শয়তান এখানেও সফল। আমরা আল্লাহকে স্মরণ করি না। একজন নেতা যদি আপনাকে আমাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করে, আমরা বছর বছর তার গুণকীর্তন করি, করি কিনা? কিন্তু আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, আল্লাহকে স্মরণ কিন্তু আমরা করি না, আল্লাহর নাম নেই না। তখন আমরা বলি কি যে অমুক নেতা সহযোগিতা করছে কারণে এই জিনিসটা আমি পাইছি। এটা কখনো বলি না যে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, চাকরির ব্যবস্থা করেছেন। যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আল্লাহর সহযোগিতা না করলে সমস্যার সমাধান হতো না। করলেন সমস্যা সমাধান আল্লাহ, আর আমরা বলি নেতার নাম। এজন্য শয়তান কি করতেছে? আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে রাখবে। আনিস সালাহ, এবং সালাত থেকে। আপনারা যে সালাত আদায় করেন না, মনে করছেন আপনি আপনার ইচ্ছায় সালাত ছেড়ে দিচ্ছেন? আপনাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে মসজিদে আসতে দেয় না। এটার প্রমাণ আমি কিছুক্ষণ করে দিব। এই যে হাদিস সামনে আসতেছে, শয়তান কিভাবে আপনাকে আমাকে কুমন্ত্রণা দিয়ে মসজিদে আসতে দেয় না, সেটার প্রমাণও দিব। তাহলে এই আয়াতে আমরা জানতে পারলাম যে শয়তান কুমন্ত্রণা দেয়, একের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দেয়। কে? কাজ কার? এটা শয়তানের। মাধ্যম হলো মদ, অর্থাৎ বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাফাতা, মদ, ইয়াবা, ট্যাবলেট, যা কিছু বলেন, যা কিছু আছে, ফেন্সিডিল, যত নামে বেনামে যত কিছু আছে।
আর হলো জুয়া, সেটা মোবাইলের মাধ্যমে জুয়া হোক, আর আপনারা যেটা খেলান সেটা কি লুডুর মাধ্যমে হোক, আপনাদের মাঝে ঝগড়া হবেই হবে। এটা আল্লাহর কথা, শয়তান একদিন একদিন লাগাই দিবেই ঝগড়া, এবং লাগেও ঝগড়া। আপনি যে বাজি ধরেন, যে জোয়া লাগান, যে জোয়ায় যখন একটু এদিক সেদিক হয় তখনই তো ঝগড়া লেগে যায়। ঘন্টার পর ঘন্টা আপনারা লুডু খেলায় সময় পার করতে পারেন, কিন্তু মসজিদে আয়সা 2 রাকাত 4 রাকাত ফরজ সালাত আপনি আদায় করতে পারেন না। এই সময় আপনার হয় না। কারণ কি? ওই যে আনিস সালাহ, আল্লাহ বলতেছেন যে শয়তান সালাত থেকে মানুষকে বিরত রাখছে। কিভাবে? ওই যে লুডু খেলা আপনার কাছে প্রিয় বানাই দিছে, ওই লুডু খেলার মাধ্যমে আপনি আল্লাহকে ভুলে আছেন। মসজিদে আজান হয়েছে জোহরের, মসজিদে জুমার আজান হয়েছে, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, তখন আপনি মসজিদে আসেন না। আন যিকরিল্লাহ, শয়তান কি করবে? আল্লাহর জিকির থেকে মানুষকে ভুলিয়ে দিবে। আজানের জবাব তো আপনারা দেনই না, জানেনই না অনেকেই যে আজানের জবাব দিতে হয়। মা বোনেরা আজান দিলে মাথায় কাপড় দেয়। আরে মা বোনদের কাপড় তো মাথায় সর্বদাই থাকবে, শুধু আজানের সময় কেন মাথায় কাপড় উঠবে? আজানের জবাব দিতে হয়। ওই যে আপনি লুডু খেলায় মত্ত আছেন, তাস খেলায় মত্ত আছেন, ক্রিকেট খেলার জুয়ায় মত্ত আছেন, বাজিতে মত্ত আছেন, আপনি আজানের জবাব দিচ্ছেন না। দেখেন শয়তান আপনাকে ওই কাজের মধ্যে, খেলার মাঝে, জুয়ার মাঝে লিপ্ত রেখে আপনার আল্লাহর স্মরণ থেকে আপনাকে ভুলিয়ে রেখেছে। ওই জুয়ার মাঝে লিপ্ত রেখে আপনি যে সালাতের সময় চলে যাচ্ছে, ফরজ সালাত, সেটাও আপনি আদায় করতে আসতেছেন না। যে খেলাটা শেষ করে যায়, খেলা শেষ করতে করতে নামাজ শেষ হয়ে গেছে, আরেক ওয়াক্ত সময় হয়ে গেছে। আবার যখন আজান হয়েছে যে খেলা শেষ করি, পরে যাই, খেলা শেষ করতে করতে আবার আরেক সালাতের ওয়াক্ত হয়ে গেছে। এভাবে আপনাকে শয়তান কি করতেছে? সালাত থেকে দূরে রাখতেছে। আপনি যতই বলেন যে আমি ইচ্ছা করে সালাত আদায় করি না, আপনাকে শয়তান সালাত আদায় করতে দেয় না। কারণ শয়তান তো ওয়াদা করেছে যে প্রতিটা ভালো রাস্তার মাথায় উট পেতে আমি বসে থাকবো। যেমন ভাবে বিড়াল ইঁদুর ধরার জন্য উট পেতে বসে থাকে, বিড়াল দেখবেন যখন ইঁদুর ধরে সুন্দর করে বসে থাকে, একটু নাড়াচাড়া সে করে না। একটা কথা আছে না, যে বিড়ালে ইঁদুর ধরে সে বিড়ালের গালের লম্বা নাকি ফরফর করে, সুন্দর করে বসে থাকে, দেখবেন উৎপাইটা। শয়তান ঠিক এমন ভাবে উৎ পেতে বসে আছে, আপনাকে আমাকে আল্লাহর কাজ করতে দিবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, সালাতে বিলম্ব করায় শয়তান। আমরা যে অনেক সময় সালাত ওয়াক্ত পাই না, বা অলসতার কারণে বাড়িতে বসে থাকি, পরবর্তীতে একা সালাত আদায় করি, এই কাজটা কে করে জানেন? শয়তানে করে। যে সময় হয়ে গেছে, আজান শুনছেন, আপনি চেষ্টা করেন যে আজান হয়ে গেছে আমি মসজিদে যাই, কিন্তু শয়তান কি করে? আপনার শরীর মেসেজ করতে থাকে, আপনি শুয়ে থাকলে গার মেসেজ করতে থাকে, তখন তো অনেক আরাম পাওয়া যায়। হঠাৎ করে যখন আপনার মাথাটা একটু মেসেজ করে দেওয়া হয়, শরীরটা একটু মেসেজ করে দেওয়া হয়, তখন কিন্তু ঘুমটাও আরো বেশি আসে, শরীরে অনেক আরাম পাওয়া যায়। বাস্তবতা দেখেন, হাদিসে বুখারীর 1142 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইকাদু শাইতানু আলা কাফিহি রাসা আহাদুকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আজান দেয়, ফজরের ওয়াক্ত হয়, নামাজের সময় হয়, তখন শয়তান কি করে? তার মাথার কাছে আসে, ওই ঘুমন্ত ব্যক্তির মাথার কাছে আসে। আহাদুকুম ইযা হুয়া নামা, তখন সে ঘুমিয়ে থাকে, সালাসা উকাদিন, তখন তার ঘাড়ের মাঝে 3টা গিরো দেয়। কয়টা গিরো দেয়? 3টা বান দেয়, যেটাকে গিরা বলা হয়। 3টা গিরা দেয়, ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন, এবং প্রতিটা গিরায় শয়তান আঘাত করতে থাকে। এই হাদিসের ব্যাখ্যা এভাবে বলছে যে শয়তান তার শরীরটা মেসেজ করতে থাকে, আর বলতে থাকে, আলাইকা লাইলান তাবিলাম, তোমার উপর রাত অনেক লম্বা, আরো ঘুমাও, রাত এখনো শেষ হয় নাই, ফজরের সময় হয় নাই, কিন্তু আপনি আজান শুনেছেন, কিন্তু শয়তান এটা ভুলিয়ে দিয়েছে এবং শরীর মেসেজ করতেছে। ওই যে 3টা গিরো শয়তান দিয়ে রাখছে। আর কাদা ফা ইন্না ইস্তাইকাযা, এই শয়তানের কুমন্ত্রণার পরও যে ব্যক্তি কি করবে? জাগ্রত হবে, ঘুম থেকে কি করবে? উঠে যাবে। ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করা মানে ঘুম থেকে ওঠার পর কিন্তু একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই মক্তবের ছোট ছোট বাচ্চাদেরকে বলতে পারবে। ঘুম থেকে উঠলে আল্লাহর স্মরণ করা, যখন আল্লাহকে স্মরণ করবে, এই দোয়াটা বলবে, ইন হাল্লাত উকদাতুন, তখন একটা গিরো খুলে যাবে। শয়তান কয়টা গিরো দিছে? 3টা গিরো দিছে, এবং শরীর মেসেজ করতেছে আর বলতেছে, এবং আপনার মনে বলতেছে, মানে কি, আপনার মনে উদ্রেক হচ্ছে, জাগ্রত হচ্ছে। যাদের দেরি হয়
একটু বুঝেন, তারা কিন্তু এগুলাই চিন্তা করে যে ফজর মনে হয় না, আর মনে সবে আছে, আর ঘুম পাড়তে থাকে। পরে যখন ঘুম থেকে জাগ্রত হয় 8টা 10টা বাজে। শয়তান কি মনের ভিতরে এটা জাগিয়ে দেয়, কি জাগিয়ে দেয়, সময় আরো আছে, রাত তো অনেক লম্বা, মানে শয়তান চাচ্ছে যেটা সেটাই আমি করতেছি। ওই যে 3টা গিরো দিল, শরীরটা মেসেজ করে দিল, আর শেষ রাত্রিতে যখন আজান হয়ে যায় ফজরের পরে দেখবেন আরো বেশি আরাম লাগে এবং ঘুমও একটু বেশি আসে। কারণ কি, হাদিসের প্রমাণ এটা, রাসূল বলছেন, বাস্তবতা এটা। নামাজের সময় হলে দেখবেন আপনার শুয়ে থাকতে ভালো লাগে, বিশ্রাম নিতে ভালো লাগে, মসজিদে আসতে মন চায় না। শয়তান তো আপনাকে এইভাবে করতেছে, পরিচালনা করতেছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ যখন আল্লাহর নাম স্মরণ করলো, ঘুম থেকে উঠে একটা গিরো খুলে গেল। ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদাতুন, উঠার পর যখন অজু করলো, অজু করার পর তার আরেকটা বান খুলে গেল, গিরা আরেকটা কি হলো, খুলে গেল, রইলো কয়টা, একটা। তাহলে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নাম স্মরণ করা, অর্থাৎ ওই যে দোয়াটা বাট্টা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে গিরা একটা খুললো। 2 নম্বর আমল, অজু করলো, গিরা 2 নম্বরটা খুলে গেল। 3 নম্বর গিরাটা যখন সে কি করবে, ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, আর যে ব্যক্তি কি করলো, সালাত আদায় করলো, মানে কি ফজরের সালাত আদায় করলো, তার 3য় নাম্বার গিরাটাও খুলে গেল। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, তখন সে সকাল করলো কর্মঠ অবস্থায়, নাশীতুন মানে উদ্যমী, কর্মঠ অবস্থায়, মানে সকাল করলো সে সুন্দর, মনটা কি থাকবে, তাইয়িবান নাফস, অন্তরটাও প্রফুল্ল থাকবে, প্রফুল্ল হৃদয়ে, এবং কি আপনার নাশীতন মানে কর্মঠ হৃদয় নিয়ে, প্রফুল্ল হৃদয় নিয়ে সে সকাল করলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসুন নাফসি কাসলানান, আর যে ব্যক্তি ঘুম থেকে উঠলো না, ওই শয়তানের কুমন্ত্রণায় শুয়েই রইলো, সে কুলসিত মন ও অলস মন নিয়ে ঘুম থেকে জাগ্রত হলো। ওই ব্যক্তি 10টার সময় ঘুম থেকে উঠে দেখে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করছে, সে এক কামলার কাজ করে ফেলাইছে। বাস্তবতা কি এরকম না? হাদিসের সাথে মিলিয়ে নেন। ওই 10টার সময় ঘুম থেকে উঠছে, মনে করেন যে ঘুম ভাঙছে 10টায়, আরো 1 ঘন্টা মনে করেন যে বিছানার এই পাশ ও পাশ করতে করতেই গেছে, উঠছে, উঠা ব্রাশ করতে করতে আরো 1 ঘন্টা লাগ বাহাদুর। ঘুম থেকে উঠছে 10টার সময়, সে ব্রাশ করে মনে করে ব্রাশ করছে, ব্রাশ করতে করতে নাস্তা খাইতে খাইতে জোহরের সময় হয়ে গেছে। তাহলে এই লোকটা কাজ কখন করবে? এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুলসিত মন মানে খারাপ মন নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়, এবং অলস মন নিয়ে, তার দ্বারা দুনিয়ার কাজও হয় না, পরকালের কাজ তো হয় নাই, দুনিয়ার কাজও তার দ্বারা হয় না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে শয়তান, আপনি আমি যে নামাজ থেকে বিলম্ব করি, দেরি হয়, নামাজ পাই না মসজিদে আইসা, বা পরবর্তীতে একলা পড়ি, এই দেরিটা কে করায়? শয়তান করায়। কে করায়? শয়তান করায়। কেননা জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি নেকি হয়, কিন্তু যখন আপনি জামাতে না পড়লেন, ওই 27 গুণ নেকি তো আপনি পাইলেন না। পাবেন? আপনাকে দিবে আল্লাহ? দিবে না তো, কারণ আপনি তো জামাতে পড়েন নাই। তাহলে শয়তান চায় আপনি যাতে নেকি না পান, এবং আপনি আমিও কি শয়তানের কুমন্ত্রণায় শয়তানকে বিজয়ী করে দিচ্ছি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আর সালাতের ব্যাপারে বিলম্ব সবচেয়ে বেশি করে মহিলারা। অনেক মা বোনেরা সালাত আদায় করে ঠিক আছে, কিন্তু তারা অনেক বিলম্ব করে সালাত আদায় করে, বিশেষ করে জোহরের সালাত। তারা জোহরের সালাত আদায় করতে করতে একবারে আসরের কাছে নিয়ে ঠেকায়। আসরের কাছে নিয়ে কি করে মহিলারা ঠেকায়? কিভাবে? যে একটা কাজ করতেছে, চিন্তা করলো যে কাজ করতেছে, কাজটা শেষ হোক, তারপর জোহরের সালাত আদায় করবো। এখন কাজ শেষ হইতে হইতে 3টা বেজে গেছে, প্রায় জোহরের আসরের সময় হয়ে গেছে। এটা ঠিক না। আপনার শরীর যদি পাক থাকে, তাহলে আপনি অজু করে আগে সালাতটা আদায় করেন, পরবর্তীতে আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই, গোসল আপনি পরে করেন। আর যদি শরীর নাপাক হয়ে থাকে, তাহলে আপনি যেভাবেই হোক আপনি এমন ভাবে সকাল থেকে কাজ শুরু করবেন। আর আপনি যদি ফজরের সালাত আদায় করে একটু কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করেন, আপনার জোহরের আগে এমনিতেই কাজ শেষ হয়ে যাবে। কেননা তখন আপনার উপর বারাকা থাকবে, আল্লাহর মহত্ব থাকবে। ফজরের পরে যে হাওয়াটা বয়ে যায়, সেই হাওয়াটা হলো উত্তম হাওয়া। কেননা সেই হাওয়াতে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না। কেননা মুনাফিক যারা, তারা ফজরের সময় ঘুম থেকে উঠে না। এই জন্য সকালের যে হাওয়াটা, সেই হাওয়াটা আপনার আমার শরীরের জন্য বেশি উপকারী। ডাক্তাররা পরামর্শ দেয় না যে সকালে কি করবেন, উঠে সকালবেলা সূর্য ওঠার আগে একটু রাস্তায় হাঁটবেন, শরীরে হাওয়া লাগাবেন।
বলে না এরকম? অনেক রুগীদেরকে এরকম পরামর্শ দেয়। কেননা ওই হাওয়াটা আপনার আমার শরীরের জন্য উপকারী। কেননা ওই হাওয়াতে কোনো পাপী বান্দার, কোনো পাপী মানুষের নিঃশ্বাস থাকে না, কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না, কোনো বেনামাজির নিঃশ্বাস থাকে না। কারণ বেনামাজি তো ঘুম থেকেই উঠে নাই। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, তারপর এই শয়তান আপনার আমার সালাতে খুশু খুজু নষ্ট করে। কি করে? খুশু খুজু নষ্ট করে। মনে আসে অসুস্থ দেয় যে দোকানে এসে কয় টাকা বিক্রি করছস, দোকানে কয় টাকা বিক্রি হয়েছে হিসাব করে নামাজের মধ্যে জাগায় দেয়। কোন খেতে কি করতে হবে, সার দিতে হবে, কোন ক্ষেত জমিতে পানি দিতে হবে, এগুলা নামাজের মধ্যে জাগায় দেয়। কোন গরু কতটুকু দুধ দেয়, কোন কার কাছে কোন হোস্টেল আছে কতটুকু দুধ দিয়েছি, এগুলা হিসাব কি করে নামাজের ভিতরে জাগায় দেয়। খুশু খুজু নষ্ট করে, মানে কি নামাজের যে মনোযোগ, এই মনোযোগটা কি করে দেয়? নষ্ট করে দেয়। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিমের হাদিস 2203 নম্বর হাদিস। দেখেন একজন সাহাবী তিনি বলতেছেন, আল্লাহ রাসূল, আমি তো নামাজে দাঁড়াই, আমার তো এভাবে আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, নামাজ থেকে আমার মনোযোগ নষ্ট করে ফেলে। একজন সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছেন, সেই সাহাবী গিয়ে বলতেছেন, আল্লাহর নবী, আমি তো নামাজে দাঁড়াই কিন্তু আমার নামাজে মনোযোগ থাকে না, এদিক সেদিক মনোযোগ চলে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাইতানান ইয়াকুলু লাহু খিনজাব, তোমার অন্তরে যে উদ্বেগটা তৈরি হয় এটা শয়তানের কাজ। শয়তান এইভাবে তোমাকে ওয়াসওয়াসা দেয় এবং তার নাম হলো খিনজাব। নামাজের মাঝে যেটা ওয়াসওয়াসা দেয় এই শয়তানের নাম কি? খিনজাব। মনে রাখবেন, এই শয়তানের নাম হলো খিনজাব। এই খিনজাব শয়তান কি করে? নামাজের মাঝে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আহতাসাবাতহু ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু ওয়া তাফআল আলা ইয়াসারিকা সালাসান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উসমান ইবনে আবুল আসকে একটা আমল শিখিয়ে দিলেন, যখন তোমার কাছে এরকম ওয়াসওয়াসা দিবে, নামাজে তোমার খুশু খুজু নষ্ট করবে, তখন তুমি বাম দিকে 3 বার থুতু দিবে। কয়বার? বাম দিকে 3 বার। প্রথম করবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে যাতে আল্লাহ তাআলা তোমার নামাজে মনোযোগ ফিরিয়ে দেয়, এবং পরবর্তীতে কি করবে? বাম দিকে 3 বার থুতু দিবে। এখন এমন ভাবে থুতু দিবেন আপনার বাম পাশে যে দাঁড়াইছে থুতু দিয়ে তারা গোসল করে ফেলবেন, নাকি? এমন না, শুকনা থুতু। সেটা কি হবে? মুখ থেকে, মানে যেটা আমরা সেপ বলি আর কি, পানিটা বের হবে না, এভাবে। ঠিক আছে? এভাবে 3 বার থুতু দিবেন। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই কাজটা তুমি করবে, এবং উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া ইফআল আলা ইয়াসারিকা সালাসান, যখন আমি এই কাজটা করলাম তখন আমার মনে যে অস্বস্থার সৃষ্টি হতো সেটা মুছে গিয়েছে, সেটা আর হয় না। অর্থাৎ আমল হলো, যখন নামাজের খুশু খুজু নষ্ট করবে, মনোযোগ এদিক সেদিক চলে যাবে, তখন মনে মনে আউযুবিল্লাহ পাঠ করা। আউযুবিল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। কোত্থেকে? আপনার মন তো জানতেছে যে আমার নামাজ এদিক সেদিক চলে যাচ্ছে, মনোযোগ এদিক সেদিক চলে যাচ্ছে, তার মানে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আমার মন যাতে এদিক সেদিক চলে না যায়। আর কি করবেন? বাম দিকে 3 বার শুকনা থুতু, মুখ থেকে যাতে পানি না বের হয়, সেপ না বের হয়, শুকনা থুতু বাম দিকে 3 বার। এভাবে করলে কি হবে? আপনার কি হয়ে যাবে? ওই আপনার যে এটা আছে, কি বলে, শয়তানের কুমন্ত্রণা, সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর 6 নাম্বার যে কাজ শয়তান করে থাকে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক, বন্ধু বান্ধবের সাথে আপনার কি বলে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। আত্মীয়দের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া লাগিয়ে দেয় শয়তান। এই যে আমরা আমাদের মাঝে যে ঝগড়াগুলো হয়, এই ঝগড়াগুলো লাগায় কিন্তু শয়তানে। লাগায় কে? শয়তানে লাগায়। আত্মীয়দের মাঝে, আত্মীয় স্বজন, ভাই ভাই ঝগড়া, ভাইয়ের সাথে বোনের ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা ছেলে ঝগড়া, পুত্রবধূ শাশুড়ির সাথে ঝগড়া, এই সকল ঝগড়া লাগায় হলো কে? শয়তান। শয়তানের কাজই হলো কি? ঝগড়া লাগাই দেওয়া। দলিল নিবেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিমের 2813 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াজি আহাদুকুম ফায়াকুলু মা তারাকতু হাত্তা ফাররাকাত বাইনাহু ওয়া বাইনা ইমরাতাহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুদনিয়াহু মিনহু ওয়া ইয়াকুলু নাআম আনতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শয়তান যে সর্দার আছে, এই সর্দার তার আসন পেতে বসে সাগরের উপরে। প্রতিদিন এই শয়তান কি করে? আসন পেতে বসে আটলান্টিক মহাসাগরের উপরে, ধরেন সাগরের উপরে তার আসন থাকে, তার কুরসি চেয়ারটা থাকে। তখন প্রতিদিন শেষ তার সৈন্যবাহিনী যে আছে, নিজে তো প্রধান, তার সৈন্যবাহিনী অর্থাৎ অন্য যে শয়তানগুলো আছে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন দিকে
পাঠিয়ে দেন যে তোমার কাজ আজকে এটা, তুমি এই কাজ করবা, তুমি অমুকের ক্ষতি করবা, তুমি অমুকের বাড়িতে ঝগড়া লাগাবা, তুমি দুই বন্ধুর মাঝে ঝগড়া বাজাবা। ওই যে দুই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় ইলম শেখার জন্য যায়, তার মনে এমন কুমন্ত্রণা দিবা যাতে সে মাদ্রাসায় আজকে কোরআন শেখার জন্য না যায়, সে যেন বাজার দিয়ে ঘোরাফেরা করে আবার বাড়িতে চলে আসে। কিংবা তারে নিয়ে পুকুরে ফেলাই দিবা যাতে মাদ্রাসায় না যেতে পারে, শরীরে একটু কাদা লাগাই দিবা। বিভিন্ন রকমের কথা, মানে বিভিন্ন রকমের দায়িত্ব দিয়া পাঠায়। সন্ধ্যাবেলায় যখন সকলে আইসা রিপোর্ট পেশ করে, বলে যে আমি দুই বন্ধুর মাঝে ঝগড়া লাগাইছি, অমুক মাদ্রাসার ছাত্রকে পানিতে ফেলে দিয়েছি, সে মাদ্রাসায় যাইতে পারে নাই, বিভিন্ন রকমের কথা বলে। তখন শয়তান বলে যে তোমরা কিছুই করো নাই। পরে একটা শয়তান আসে, সে হলো ল্যাংরা শয়তান। সে কি ল্যাংরা শয়তান? আমি হাদিস বলতেছি, কোনো গল্প বলতেছি না, রাসূলের হাদিস বলতেছি। হাদিস মুসলিমের 2813 নম্বর হাদিস। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সার্চ দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পরে শয়তানের কাছে একটা ল্যাংরা শয়তান আসে, ওই শয়তানের উস্তাদের কাছে আয়েশা। তখন শয়তান তাকে মানে তিরস্কার করতে, তুই ল্যাংলা, তুই কি করছস? কেউ কিছু তেমন কোনো ভালো কাজ করতে পারে নাই, তুই আর কত ভালো কাজ করেছস? তখন ওই ল্যাংরা শয়তান বলে যে না, আমি আজকে একটা কাজ করেছি, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাই দিয়েছি, তাদের মাঝে তালাকও হয়ে গেছে। তখন শয়তানের রাজা এত খুশি হয়, খুশি হয়ে রাসূল সম্পর্কে হাদিসে যে তাকে আলিঙ্গন করে, তাকে কি করে? আলিঙ্গন করে। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইতে পারলে কি একটা পরিবারই ধ্বংস হয়ে যাবে। স্বামী স্ত্রীর মাঝে ফাটল ধরাতে পারলে কি একটা পরিবারই ধ্বংস। ওই স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো সন্তান থাকে, তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট। এজন্য স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়া লাগাই দেয়, শয়তান বেশি খুশি হয়। আত্মীয় স্বজনদের মাঝে ঝগড়া লাগালে তেমন খুশি হয় না। বললাম না যে অন্যরা অনেক কাজ করেছে কিন্তু কোনোটাই তার পছন্দ হয় নাই। যখন ওই ল্যাংরা শয়তান বলছে যে আমি স্বামী স্ত্রীর মাঝে ফাটল তৈরি করছি, তাদের উভয়ের মাঝে তালাক পর্যন্ত আমি পৌঁছেই দিছি, তখন শয়তান খুশি হয়ে যায় এবং তাকে পুরস্কৃত করে এবং তাকে আলিঙ্গন করে। অর্থাৎ এই যে স্বামী স্ত্রীর মাঝে যে ঝগড়াগুলা হয়, কে লাগায়? শয়তান লাগায়। যদিও আরেকজন মানুষে বিভিন্ন কথার কারণে হয়, ওই কথা বলায় কে? শয়তানে বলায়। ওই যে বললাম না, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ। ওই যে কানাঘুষা হলো শয়তানের কাজ। কানাঘুষা হলো কি? শয়তানের কাজ। এটা মুমিনদের কষ্ট দেওয়ার জন্য এই কানাঘুষা করে থাকে, আরেকজনের গীবত আরেকজনের কাছে বলে বেড়ায়। এটা হলো শয়তানের কাজ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়া কেরাম, সময় শেষ হয়ে গেছে। আরো একটা বিষয় আছে, পয়েন্ট আছে, সেটা হলো খারাপকে ভালো, ভালোকে খারাপ হিসেবে আপনার আবার সম্মুখে উপস্থাপন করে। এটা বিস্তারিত দলিল দিচ্ছি না, শুধু একটু বলে দিচ্ছি। আপনার আমার সম্মুখে যেটা খারাপ সেটাকে ভালোভাবে তুলে ধরে। যেমন লুডু খেলা খারাপ, জুয়া খেলা খারাপ, বিড়ি সিগারেট গুল জর্দা আর যাই বলেন, সকল প্রকার নিশা যেগুলো আছে সব কিছুই খারাপ। কিন্তু শয়তান কি করে? হ্যাঁ, এটা কর, এটা অনেক ভালো, এটা কি অনেক ভালো। এটা শয়তান আপনার আমার কাছে কি করে? ভালো করে তুলে। আল্লাহ তাআলা ঘুষ হারাম করেছে, ঘুষটা আপনার কাছে ভালো করে সম্মুখে তুলে ধরে। আল্লাহ তাআলা আপনার জন্য সুদ হারাম করেছেন, সুদকে আপনার সম্মুখে ভালো করে ধরে, যে সুদ না খাইলে খাবে কি করিয়া, এই সেই এইটা সেইটা অনেক কিছু আপনার মাথায় ঢুকে দেয়। অর্থাৎ মন্দকে আপনার সম্মুখে ভালো করে তুলে ধরে, আর যেটা মন্দ সেটাকে ভালো করে তুলে ধরে, ভালোটাকে মন্দ করে তুলে ধরে। সালাত আদায় করা ভালো কাজ, আপনাকে কুমন্ত্রণা দিয়ে আরেক দিকে নিয়ে যাচ্ছে। দান করা আপনার জন্য ভালো কাজ, তখন শয়তান কুমন্ত্রণা কি দেয় যে দান করিস না, দান করলে তুই গরিব হয়ে যাবি, দান করলে কি হয়ে যাবি? গরিব হয়ে যাবি। জাকাত দিস না, জাকাত দিলে সম্পদ কমে যাবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা জাকাত দিবে আল্লাহ তার ধন সম্পদ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 700 পর্যন্ত নেকি হয়। এটার আয়াত দ্বারা তো আপনাদের একদিন ব্যাখ্যা দিয়েছি। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এ ব্যাপারে এসেছে যে যারা দান সদকা করবে আল্লাহ তাআলা তাদের এই দানকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আর শয়তান কি বলতেছে? দান করিস না, কমে যাবে। আবার দান যখন করতে যান তখন মনে আরেক অসসা দেয়, ভালোটা দিস না, খারাপটা দে। তো যাই হোক, শয়তান এভাবে আপনাকে আমাকে অসসা দেয়, কুমন্ত্রণা দেয়, সালাত থেকে বিরত রাখে, মসজিদ থেকে বিরত রাখে। অনেকেই চিন্তা করছেন, আজকে সকালবেলাও হয়তো চিন্তা করেছেন যে জুমার দিন আজকে একবারে সবার আগে যাব, সবার আগে মসজিদে গিয়ে খুতবা শোনা শুরু করবো। শয়তান আপনার পিছনে লেগে গেছে। না, যেভাবেই হোক একে কি করতে হবে? বিরত রাখতে হবে। এজন্য মসজিদে সবার আগে না যায়, এজন্য আপনি শেষ সময় আসলেন।
কারণ কাজ হলো শয়তানের কাজ, আপনার উপদেশটা হলো শয়তান। আপনার উপদেশটাকে শয়তান, শয়তান আপনাকে পরামর্শ দেয়, এই পরামর্শ অনুযায়ী আপনি চলেন। কেননা শয়তান বলেই দিয়েছে, ওই আয়াতটা আমি আবার আপনাকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা যখন বললেন যে তোমাকে কিসে বাধা দিল, কিসের জন্য তুমি আদমকে সেজদা করলে না, তখন শয়তান বলেছে যে ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমকে সেজদা করব, আমি তো তার চাইতে উত্তম। তুমি আমাকে সৃষ্টি করছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করছো পচা কাদামাটি থেকে, আমি তাকে সেজদা করব? শয়তান এই বলল। শয়তান আরো বলছেন ক্বালা ফাবিমা আগাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি আদম সন্তানের প্রতিটা ভালো রাস্তার সম্মুখে উৎপেতে বসে থাকবো। সালাত পড়তে যাবে যেই মসজিদে রাস্তা দিয়ে যাবে, সেখানে আমি বসে থাকবো। ভালো কাজ, ওই সালাতে আমি যাইতে দিব না, বাধা দিয়ে আরেক দিকে নিয়ে যাবো। আরেকটা কাজ দেখাবো, আমি দেখাবো তোমার ধন সম্পদ কমে যাবে, তুমি কাজ করলে, গাড়ি চালাইলে কিছু প্যাসেঞ্জার তোমার সম্মুখে এসে এনে দিবে, যে প্যাসেঞ্জার নিয়ে আবার নামাজের সময় আবার বাজারে চলে গেছে। আপনি একটা কাজ আপনার সম্মুখে পেশ করে দিবে যে এই কাজটা তুমি আগে করো, নামাজ পড়ে পড়বা। অর্থাৎ বিভিন্ন ওজোর আপনার সম্মুখে উপস্থিত করে দিবে। কে উপস্থিত করবে? শয়তান উপস্থিত করবে। শয়তান এটাও বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি আদম সন্তানের সম্মুখ দিক দিয়ে আক্রমণ করব, পিছন দিক দিয়ে আক্রমণ করব, ওয়া আন আইমানিহিম, ডান দিক দিয়ে আক্রমণ করব, ওয়া আন শামাইলিহিম, আমি তাদের বাম দিক দিয়ে আক্রমণ করব। অর্থাৎ চতুর সাইড দিয়ে শয়তান আপনাকে আমাকে আক্রমণ করবে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এবং আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আল্লাহ শুনুন, আপনি ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ বান্দাকে নাশকর অবস্থায় পাবেন। তারা আপনার শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা আদায় করবে না। আপনি যে তাদেরকে খাবার দিচ্ছেন, ভরণ পোষণ করাচ্ছেন, আপনি যে তাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, খাবার চিবানোর জন্য দাঁত দিয়েছেন, চলাফেরা করার জন্য পা দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, তারপর জিহ্বা, খাবারের স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন, এত কিছু আপনি দিয়েছেন। সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, তাকে সুন্দর একটা স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, গাড়ি বাড়ি ধন সম্পদ অনেক কিছু দিয়েছেন, তারপরও তারা আপনার শুকরিয়া আদায় করবে না। বাস্তবতা তাই। শয়তান সফল। শয়তান কি সফল? আপনি আমি হচ্ছি দুষ্কৃতিকারী, আপনি আমি জাহান্নামের পথে চলে যাচ্ছি। সালাত আদায় করছি না, এত বলা হয় যে সালাত আদায় করুন, আর যাই করুন না কেন সালাতটা আদায় করুন। আজকে ফজর সালাতে মাত্র 5 জন মুসল্লি ছিল। বিগত ঈদের পর থেকে 2-4 দিন ভালোই মুসল্লি হয়েছে, তারপর থেকে কমতে শুরু করেছে। আল্লাহ তাআলা কি আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন? যে রমজান মাসে সার্টিফিকেট পাইছে, এদের আর সালাত আদায় করতে হবে না, এরা জান্নাতে চলে যাবে। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দুনিয়াতে ছিলেন, তারপরও তারা কি ইবাদত ছেড়ে দিয়েছিলেন? সাহাবীদের কথা বাদ দিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন তার সামনের পিছনের কোনো গুনাহ ছিল না, তিনি কি ইবাদত করা বাদ দিয়েছিলেন? একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী আপনি তো জানেন আপনার সামনে পিছনে কোনো গুনাহ নেই, তাহলে আপনি এত ইবাদত করেন কেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিয়েছিলেন যে আল্লাহ তাআলা যে আমাকে জীবন দিয়েছেন, আমাকে যে হায়াত দিয়েছেন, আমি যে খাবার খাচ্ছি, আমি যে জীবন ব্যবস্থা পালন চলতেছি জীবনের উপর, আমি যে খাবারটা গ্রহণ করছি, শ্বাস নিচ্ছি, এই চোখ দিয়ে বিভিন্ন সৃষ্টি দেখছি, কান দিয়ে শ্রবণ করছি, আমি কি আল্লাহর এই সৃষ্টিগুলোর শুকরিয়া আদায় করব না? ধরলাম আপনার কোনো গুনাহ নেই, আপনি পাপ করেন না, আল্লাহ যে আপনাকে এত কিছু দিয়েছেন, এগুলো শুকরিয়া কি আপনার আদায় করা উচিত না? একটা কথা বলেছিলাম যে নেতা যদি 10 টাকা দিয়ে সহযোগিতা করে, নেতার পিছনে ঘুরতে ঘুরতে পায়ের ছাল চলে যায়, তার নেতার পিছনে আমরা ছাড়ি না। কিন্তু আল্লাহ যে এত কিছু দিলেন, আল্লাহকে তো ভুলে বসে আছে। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে হাত ছাড়া বানাইতে পারতেন, পা ছাড়া বানাইতে পারতেন, মুখ যেখানে দেওয়ার কথা মুখ এখানে না দিয়ে আরেক জায়গায় দিতে পারতেন। ওই যে আমার মুখ বাঁকা হয়ে গেছিল না, এরকম বাঁকা করে তো দিতে পারতেন। আপনারা আমার মুখ এরকম বাঁকা করে দিতে পারতেন না একবারে, তখন কেমন দেখা যাইতো? আমাকে কেমন দেখা গিয়েছে? ভালো দেখা গেছে না খারাপ দেখা গেছে? খারাপ দেখা গেছে। কানের জায়গায় কান না দিয়া কানের জায়গায় চোখ দিত, ভালো দেখা যাইতো? যে এত সুন্দর অবয়ব দিয়ে যে আল্লাহ সৃষ্টি করছেন, এই শুকরিয়া কি আমাদের আদায় করা উচিত না? আর কবে বুঝবেন? আর কিভাবে বললে বুঝবেন? এই যে আজকে জুমার দিন কয়টা মানুষ আসছেন এখানে? এই এলাকায় কি কয়টা মানুষই বাস করেন? 2 কাতার মুসল্লি আসেন নাই মসজিদে। তাহলে এরা কি মুসলমান না? মুসলমানের সন্তান না? এরা মরলে তো আবার আমরাই জানাজা করতে যাবো নাকি? এজন্য আমি বলি বেনামাজির কোনো জানাজা নাই। 2-4টা কুকুরের মতো গাইরা দেন, পাড়াইয়া গাইরা দেন, তাহলে নাম বেনামাজি ঠিক হবে।
বেনামাজি মারলে 2-4টা কুকুরের মতো পাড়াইয়া একেবারে কি বলে ওই যে আপনার চাপা মাটি যেটাকে বলে চাপা মাটি দিয়ে দেন বেলা, তাহলে মানুষ নামাজি যদি হয়। শিক্ষা এটাই, আর কোনো শিক্ষা তাদের নাই, আর কিছু বলারও বাকি নেই। এখন বাস্তবে যদি 2-4টা এমন করেন, তাহলে মানুষ যদি ভয়ে নামাজ পড়ে যে আমি বললে তো মানুষ জানাজা দিবে না, মানুষ তো আমাকে চাপা মাটি দিবে। মুসলমানের গোরস্থানে বেনামাজি জানাজা দেওয়া মাটি দেওয়া নিষেধ, জানেন? যেখানে নামাজি মুসল্লিরা থাকে সেই গুরুস্থানে বেনামাজি জানা মাটি দেওয়া যাবে না। কেননা দোয়া কিভাবে করি আমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলি। আর আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আরে বেনামাজি তো মুসলমানই না, মুমিন করতে হবে। তাহলে কবর বারে সালাম দিচ্ছি তো মুমিনদের, তাহলে কবর বারে বেনামাজি যদি মুসলমানই থাকে না, তাহলে বেনামাজি মুসলমানদের কবরে জানাজা হবে না, মাটি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এখনো বুঝার সময় আছে। বুঝার সময় ততক্ষণ আছে যতক্ষণ দেহের রূহ আছে, দেহের ভিতরে আত্মা আছে, ততক্ষণ পর্যন্ত বুঝার সময় আছে। নারী পুরুষ উভয়কে বলছি, এখনো সময় আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এই মসজিদ যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এত সুন্দর করে মসজিদ করেছেন, মসজিদ আবাদ করেন আপনারা। হাসরের মাঠে যদি মসজিদ বলে দাঁড়ায় যে এরা আমাকে চাকচিক্য করে তৈরি করছে কিন্তু আমাকে আবাদ করে নাই, কোনো জবাব কি আপনার আমার থাকবে? থাকবে বলেন? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, এই জন্য কড়া কথা বলি। কারণ আমি চাই আপনি জান্নাতি হন। আমি চাই আপনাদের সকলকে নিয়ে আমি সহ জান্নাতে বসবাস করি, এভাবে যাতে জান্নাতেও আপনাদের নেতৃত্ব দিতে পারি। আল্লাহ যেন আমাকে ঈমানের উপরে রাখেন। কারণ কখন মানুষের কি হয়ে যায় এটা বলা যায় না। কখন একজন খারাপ মানুষ ভালো হয়ে যায় এটাও বলা যাবে না, একজন ভালো মানুষ কখন খারাপ হয়ে যায় এটাও বলা যাবে না। এজন্য সকলের আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত যাতে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যাতে ইমানের উপর বহাল থাকতে পারি, মৃত্যুটা যেন আপনার আবার ইমানের উপর হয়। বেনামাজি হয়ে মারা গেলে তো আপনার জানা যায় নাই। আর কথা বাড়াবো না, দীর্ঘায়িত করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলের শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকার খবর না إن الحمد لله نحمده ونستعينه ونستغفره أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين আল্লাহ আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমিন আল্লাহ পৃথিবী শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, কে কোন নিয়ত নিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তাদের সকলে অন্তরে নেক নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমিন আল্লাহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আমরা সকলে আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি তাদের সকলকে সুস্থতা দান করে দিন। আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছে তারা যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন। আমিন যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন। আমিন খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন। আমিন আল্লাহ ভুলটা যাতে না বুঝে সঠিকটা বুঝে সঠিকটার উপর যাতে আমরা আমল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। আমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন আকিমুস সুফুফাকুম।